আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। এরকম করে আমরা সিম্পলি গাছের এক্সট্রা যে ডালপালাগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম। দেন আপনি কিছু এরকম এক্সট্রা, এটাকে টোন বলে, এই যে টেকনিকটা আমি ইউজ করছি এটা হচ্ছে বেসিক্যালি টোন। তো আমি এই টোনটা ইউজ করে গাছের কিছু এক্সট্রা ক্যারেক্টার বা ওভারঅল যে গঠনটা আছে সেটাকে আরেকটু কি বলতে পারেন বলেন তো এটাকে, একটা নট 3D, ইটস লাইক এ ডাইমেনশন অ্যাড করা। হুম, তো আমরা সিম্পলিফাইড ওয়েতে এখানে কিছু এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে রাখার চেষ্টা করছি। যদি ইন কেস আপনি এক্সাম হলে ফেল করেন বা বুঝতে পারতেছেন না, তখন আপনি এইভাবে পার্সপেক্টিভ লাইন আপে আপনার গাছ বা ওভারঅল গঠনগুলোকে উপস্থাপন করতে পারেন। সো এর পরবর্তীতে আমরা এখান থেকে কিছু এক্সট্রা এইভাবে লাইনস গুলো দিব, যেটা আমরা প্রিভিয়াসলি বেশ কিছু ড্রয়িং শিখছি। তো আজকে আমি এটার জন্য 2B পেন্সিল থেকে একটু বেশি গ্রেডের পেন্সিল ইউজ করছি, যেন আমরা হচ্ছে কুইকলি আঁকতে পারি। তো আমাদের মেইন এক্সামের টার্গেটই থাকে যে কুইকলি কোনো কিছু উপস্থাপন করা। তো এভাবে যখন আপনি আঁকলেন, তখন একটা ওভারঅল লাইনস গুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন। এবার একটু লাইনগুলো একটু হালকা করে দিতে হবে, হ্যাঁ, এরকম। দেন এবার একটু বড় করে দিবেন, দেখেন। দেখছেন কত সহজে আমরা গাছের ড্রয়িংটা শিখে নিলাম। আই হোপ যে আপনারা একটু হইলেও ব্যাপারটা বুঝতে পারছেন। সো লেটস ট্রাই টু অ্যাড সাম মোর ব্রাঞ্চেস, ট্রি ব্রাঞ্চেস। তো সবার আগে আমরা কি করতে পারি, আমরা আগে একটা একটা বেলুনে শিখছি, এখন হচ্ছে আমরা একাধিক বেলুন অ্যাড করবো। এ হয়ে গেল আমাদের একটা বেলুন, এ হয়ে গেল কাপল অফ ছোট বেলুন। ঠিক আছে, সুন্দর সিম্পলি ওয়েতে আমরা আঁকলাম। দেন আমরা এখান থেকে বেলুনের জন্য একটা দড়ি টাইপ দিয়ে দিলাম। লেটস ডু উইথ দ্য বটম পার্ট। তো এখান থেকে হচ্ছে আমরা এটা একটু একটু ভারী যেহেতু করতেছি, আমরা এই গাছটাকে কিভাবে রাখবো, এভাবে, তাই না? এবার আমরা সেম স্টাইলে আমরা এভাবে যাচ্ছি, এইভাবে আমরা টপ টু বটম পর্যন্ত কভার করতেছি। সো আমরা এটাকে আরেকবার করার চেষ্টা করি। জাস্ট আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আর কিন্তু বেশি কিছু করিনি, জাস্ট আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতেছি। আগে এইভাবে দিচ্ছিলাম, এখন এভাবে দিচ্ছি। সো এভাবে হচ্ছে এটা কত, 80 ডিগ্রি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। আর এটা কতই ডিগ্রি, আই থিঙ্ক 120 এরকম টাইপ, 160 এরকম কিছু। ওকে, তো সেম ওয়ে আমরা এখান থেকে দিব, দেখ। ক্লিয়ার? এবার আমরা আগে যেরকম ভাবে বটম স্পেসে কাজ করছি, সেরকম ভাবে আমরা এখানে ছোট ছোট করে কিছু এক্সট্রা লাইন গুলাকে এক্সট্রাক্ট করে নিব, যেন আমাদের গাছের আবার লোয়ার পার্ট গুলো একটু ডিফারেন্ট মনে হয় সেম স্টাইলে দেখে। সবসময় নিচের অংশের দিকে এইভাবে লাইনস গুলোকে দেওয়ার চেষ্টা করুন। লাইনগুলো কিভাবে দিচ্ছি, সিম্পল, একটু এলোমেলো ভাবে দিবেন, তাহলে মনে হবে যে এটা গাছের বটম পার্ট। হুম, দেখেন এরকম। এবার আপনি হচ্ছে বা গাছে যে আপার পার্টটা আছে সেখানে জাস্ট সিম্পলি ওয়েতে এবার কিছু এক্সট্রা লাইনস দিয়ে দিলেন। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, সেম স্টাইলে আমরা ঘুরে ঘুরে ডিফারেন্ট অ্যাঙ্গেল বা শেপে এভাবে আমাদের পজিশনটাকে রাখার চেষ্টা করব, যেন একটু ডাইনামিক মনে হয়। তবে বেশি গাদাগাদি করতে যাবে না, নাহলে নষ্ট হয়ে যাবে ছবিটা। ক্লিয়ার? তো দেখেন আমরা কিন্তু একটা প্রপার ভিউ পাচ্ছি। দেন আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা লাইনস দিয়ে জিনিসটাকে আরো ডাইনামিক, ডাইমেনশনাল মনে করতে পারেন। সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে তলের যে লাইনস গুলো আছে সেগুলো একটু বেশি ডার্ক হবে।
দেখছেন? তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট প্র্যাকটিস। সো যদি আমরা এক্সট্রা কোনো বাঞ্চেস অ্যাড করি বা আমরা কোনো ঝোপ টাইপের জায়গা অ্যাড করি তাহলে আমরা এটা কিভাবে করবো? এটা হচ্ছে আমাদের এখন প্র্যাকটিসের মেইন ব্যাপার। দেখেন খেয়াল করেন, এটা মনে করেন যে আমাদের একটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এই ল্যান্ডস্কেপের ব্যাকগ্রাউন্ড এরিয়াটা আমরা আঁকতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড এরিয়াটার জন্য আঁকলে আমরা সাধারণত ছোটবেলায় এভাবে শিখছি না? আপনি যদি একটু ক্লোজ আপ আঁকেন তাহলে হচ্ছে একটু বড় বড় ভাবে রাখবেন এই জায়গাগুলো, এইভাবে মানে লাইক ইটস লুক লাইক আ বুশ, এরকম। আর আপনি যদি বেশি দূরের অংশ আঁকতে চান তাহলে হচ্ছে আপনি সরাসরি আমি যেটা দেখাইলাম ছোট ছোট করে এরকম দিবেন। হ্যাঁ, তো সবার আগে হচ্ছে আমরা এই জায়গাগুলো এইভাবে আগে যেরকম হাইলাইট করছি সেরকম ভাবে হচ্ছে ছোট ছোট করে একটু হাইলাইট করবো বা আমরা একটু এক্সট্রা ডিটেলস রাখার চেষ্টা করবো আমি এখানে। দেন এর সেকেন্ড যে এই পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমরা একটু এই যে এই হেচিং প্রসেসে হতে যাব। তা এটা আমরা বেসিক্যালি হেচিং বলতেছি না, কারণ আমরা হচ্ছে স্পেসিফিক লাইন আপেই যাচ্ছি। তো যদি আমরা এটাকে মিক্স করি এভাবে তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস হেচিং এর প্রসেস হতে যাচ্ছে বা আসছে। ঠিক আছে, দেখছেন অলরেডি মনে হচ্ছে না যে একটা এক্সট্রা শ্যাডো বা এক্সট্রা এরিয়া ক্রিয়েট হচ্ছে? তো এই হইতেছে হেজিং টেকনিকের বেসিক ব্যাপার। সিম্পল। এখন আমাদের এই দুইটা পার্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে তো আলাদা করতে হবে। এই জন্য আমরা কি করতে চাই, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে এরকম লাইন্স দিব। দেখেন এই লাইনটা যেন এই বর্ডার থেকে ক্রস না করে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি যেই টাইপের লাইন আঁকাবেন ঠিক তার অপোজিট লাইনগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন। অলওয়েজ অলওয়েজ রিমেম্বার দ্যাট, আপনি যেটা আঁকাচ্ছেন তার থেকে অপোজিট লাইনটা ক্রিয়েট করবেন। এখন দেখছেন এই জায়গাটা কতটা মানে জোস লাগতেছে দেখে আগের থেকে। ওকে, সো অনেক সময় হচ্ছে একটা সিঙ্গেল ট্রি আঁকানোর লাগে লম্বাটাই কোনো একটা বিল্ডিং এর সাইডে বা কোনো স্পেসে, তখন ওটাকে আপনি কিভাবে করতে পারেন? এভাবে আগে মার্ক করে নেবেন জায়গা করে, সেরকম দিলেন। দেওয়ার পর আপনি যে সার্কেলটা আঁকছেন সেই সার্কেলের ভেতরে ডিফারেন্ট ভাবে এই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করুন। যেমন দেখেন আমি যেরকম দেখাচ্ছি। দেখেন কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে এরকম। ইটস সামথিং লাইক আ কটন বা তুলা যেরকম দেখা যায় না ওরকম। দেন আপনি এভাবে ভেতরে ছোট ছোট লাইন দিলেন, দেন লাইনের মুভমেন্ট চেঞ্জ করে দিলেন ডিফারেন্ট অ্যাঙ্গেল জাস্ট সেপারেট রাখার জন্য। এখন দেখেন তো বুঝতে পারছেন প্রসেসটা? ওকে, সো আমরা আরো কিছু স্কাল্পচারাল বা সরি আমরা কিছু ফিগারেটিভ কিছু দেখার চেষ্টা করি। যখন আমরা কোনো পার্সপেক্টিভ আঁকাই তখন কিন্তু অনেক ধরনের ছবি আসে ফিগারের। যদি আমরা সিম্পলি একটা ফিগারকে বক্সের মতো করে কভার মানে মানে একটা ইমাজিন করার ট্রাই করি, আপনি কিন্তু এভাবে আপনার একদম সামনে যে ফিগারটা আছে সেটা রাখতে পারেন। দেন আপনি একটু দূরে একটু পাঞ্জাবি পরালো লোক রাখতে চান, এরা আরো দূরে। বুঝতে পারছেন যে কাছ থেকে দূরের যে ব্যাপারটা সেটা হইতেছে আপনার এই টেকনিক্যাল পার্ট।
তো অনেক স্টুডেন্ট থাকে যারা খুব কনফিউশনে থাকে যে আসলে এক্স্যাক্টলি কিভাবে একটা প্রপার হিউম্যান ফিগার আঁকানো উচিত, কিন্তু আমাদের কিন্তু আর্কিটেকচারাল প্র্যাকটিসে এই জিনিসটা অত বেশি প্রয়োজন নাই। আমরা জাস্ট সিম্পলি ফিগারের অবয়ব আঁকবো। সো আমরা একটু ফিগারের অবয়বটা ধরার চেষ্টা করি। এই সার্কেল দিলেন, এই ফিগারের শোল্ডার, এই সিম্পলি আমরা একটা লোক বাজারে কিছু ব্যাগ ট্যাগ নিয়েছে এরকম জিনিস আঁকলাম। বুঝছেন ব্যাপারটা? সেম টেকনিকটা অবলম্বন করে। তো লাইক আমরা হচ্ছে আরেকটু গর্জিয়াস টাইপের কিছু আঁকতে চাই বা দেখাইতে চাই। আপনি চাইলে এরকম ভাবে দিতে পারেন, ইটস ওকে। যখন খুব কমপ্লেক্স কিছু বা আপনি অনেক ফিগারেটিভ জায়গা কোনো ওপেন স্পেসে কিছু আগাইতে যাচ্ছেন তখন আপনি এভাবে উপস্থাপন করতে পারেন। আমরা এখন আঁকতেছি কোট পরা কোনো মানুষের ছবি বা কিছু। দেখছেন মনে হচ্ছে যে কোট বা কি টাইপ পরে আছে। তো এভাবে জেনরিক ওয়েতে আপনি আপনার চাইলে উপস্থাপন করতে পারেন। সো আমরা একটু ডিটেলস করার চেষ্টা করি। সো জেনারেলি যখন আমরা স্ট্রিট কোডেও ফিগার আঁকছি তখন সেই ফিগারের ব্যাক স্টেজ ব্যাক স্পেসের পার্টটা মানে বেশ হাইলাইট করা লাগে। তো এরকম মনে করেন যে একটু জয়া টাইপ ধরে আছে, ঠিক আছে, বা সিম্পলি আমি ওয়েতে কিন্তু উপস্থাপন করছি। তো আপনারা বাসায় বসে এটা চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আরো ক্ল্যারিটি আমি কিভাবে কোন অ্যাঙ্গেলে লাইনস গুলো দিছি। তো কেন বক্সের শেপে বারবার বলা হয় যে ফিগারেটিভ কোনো কিছুকে আঁকানোর জন্য এটা খুব প্রয়োজন, এটা বুঝতে পারছেন? So let's try something details, more detail. তো সেম ওয়ে আমরা একটা বক্সের শেপ আঁকলাম। একটা চুল অ্যাড করলাম। চশমা হয়ে গেল। সাইড কলার। দেখছেন কিভাবে আমি খুব সহজে একটা ফিগার আঁকলাম। সো আমি যদি সাইডে একটা ফিগার রাখতে চাই, মনে করেন একটা ফিমেল ফিগার টাইপ কিছু দেখাইতে যাচ্ছি। খুব দেন আমরা সিম্পলি শোল্ডার টাইপ ব্যাপারটাকে উপস্থাপন করি।
একটা ব্যাক দিয়ে দিলাম। দেখছেন মনে হচ্ছে বাম সাইডে তাকায় কিছু ব্রেক করার চেষ্টা করছে, এই হচ্ছে ব্যাপার। তো এভাবে কিন্তু আপনি চাইলে বেশ কিছু ফিগারেটিভ কিছু জিনিসপত্র উপস্থাপন করতে পারেন। তো এখন আমরা অনেক টাইপের স্টিল ফিগার আঁকলাম, একটু মুভমেন্ট ওয়ালা ফিগার যদি আমরা ট্রাই করি বিষয়টা কেমন হবে, এটা হচ্ছে আমার একটু দেখতে হবে। উল্টা দেবেন লাইন, ঠিক আছে? দেখছেন মনে হচ্ছে একটা মুভমেন্টে আছে। সো আপনি কিন্তু এইভাবে চেষ্টা করতে পারেন। হুম। সো লাইক আমরা যদি আরেকটু ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে চিন্তা করি ফিগারস বা ফিগার রিলেটেড জিনিসপত্র, তাহলে এক্স্যাক্টলি এটা কিভাবে আঁকানো যেতে পারে। তো খেয়াল করেন সবাই, মনে করেন যে আমরা কিছু এক্সট্রা আর অন্য ধরনের কিছু রানিং ফিগার রাখতে চাই, তাহলে আমাদের কেমন হবে খেয়াল করেন। কলার, যখন আপনি কোনো শহরের কোনো ব্যস্ততম এলাকার কিছু আঁকতে যাবেন, তখন আপনি সিম্পলি এরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এবার হচ্ছে আমাদের পায়ের মুভমেন্ট, খেয়াল করেন। ঠিক আছে, এবার কিন্তু আপনি চাইলে উপস্থাপন করতে পারেন। পাশাপাশি আপনি যদি সাইডে একটা কোনো ফিমেল ফিগার টাইপ কিছু আঁকতে চান, জিনিসটা কিভাবে আমরা উপস্থাপন করবো। এরকম ভাবে দেখাইতে পারেন, ঠিক আছে? ওকে, সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এখন মনে করেন যে একটা ফিমেল হচ্ছে মুভমেন্টে আছে, তাহলে তাকে কিভাবে আঁকবেন?
এরকম হতে পারে, ঠিক আছে? আপনি জাস্ট সিম্পলি ট্রাই করবেন যে জিনিসটা টোটালের যে একটা অবয়বটা আছে সেটাকে উপস্থাপন করা। ইটস নট বেসিক্যালি দ্যাট মাচ কমপ্লিকেটেড, ওকে? জাস্ট ফোকাস থাকতে হবে যে আপনি যেটা আঁকছেন সেটা যেন ওইভাবে উপস্থাপন হয়। সো আমরা যদি একটা মানুষের শেপটাকে একটু দেখার চেষ্টা করি, এটা রানিং ফিগার টাইপ, ঠিক আছে? এই মনে করেন যে একটা লোক বাইসাইকেল করে যাচ্ছে। ঠিক আছে, একটা বেসিক বাইসাইকেল টাইপ শেপ। তো চেষ্টা করতে হবে যে কিছু না কিছু আপনার একটা নলেজেবল রাখা, যে কোনটা কিভাবে হচ্ছে, বা চেষ্টা করতে হবে যে জিনিসটাকে উপস্থাপন করা। খুব ডিটেলস আসলে কিছু লাগে না। এভাবে যদি আপনি ফিগার্স গুলাকে উপস্থাপন বা ধরতে পারেন, দেন আপনি যে কোনো টাইপসের ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে? আমি যখন কুইক স্টাডি করতাম তখন আমরা এইভাবে করতাম। আমরা যখন, আমি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, সো এটা ফ্রন্ট ভিউতে থাকে। এই যে কিছুটা এরকম ধরনের, ঠিক আছে? সো আমরা যদি একটু উপস্থাপন করতে চাই, যে মনে করেন যে একটা মানুষ হাতে মোবাইল নিয়ে আছে বা মোবাইল টিপাটিপি করতেছে, সো কিভাবে হবে? সবার আগে ওভারঅল অবয়ব। এবার কান্ধে ব্যাগ, এইভাবে আঁকলাম, ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনাদের আপনাদের ওভারঅল প্র্যাকটিসটা করতে পারেন বাসায় বসে। আমি আপনাদের সাথে সব ছবি শেয়ার করতে